সো হাই এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করবো ক্লাস এইটের যে দ্বিতীয় পার্টটা রয়েছে কোশ্চেন ব্যাংকের, ঠিক আছে? তো সেটা আমরা শুরু করবো আজকে, ঠিক আছে? তো আমরা এর আগের দিন কি ফার্স্ট পার্টে করেছিলাম কি এক থেকে যে 6টা স্কুল রয়েছে, এই 6টা স্কুল আমরা করেছিলাম। আজকে আমরা করবো 7 থেকে যে 12 পর্যন্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটারই শর্ট কোশ্চেনের অ্যান্সারের সলিউশন, ঠিক আছে? তোমরা যারা এর আগের দিন পার্ট ওয়ান দেখোনি তারা দেখে নিও, নাহলে এটা বুঝতেই পারবে না। আর আজকে হচ্ছে পার্ট টু, আর এটাই হচ্ছে কি লাস্ট পার্ট, ঠিক আছে? তো আমরা শুরু করছি যে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বল বেশি হবে না কম হবে, না একই থাকবে, না বলা সম্ভব না। এটাও কি হবে, তরলের ঘনত্ব বেশি হলে কি প্লবতা বল কি হবে, বেশি হবে। কি করে? কারণ আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি জানি যে প্লবতা বল সমান সমান কি হয়, ভি ডি আর জি। ভি মানে কি ভলিউম বা আয়তন, ডি থেকে কি ডেনসিটি বা ঘনত্ব, আর জি থেকে কি অভিকর্ষজ ত্বরণ। এই যে ঘনত্ব রয়েছে, ঘনত্বটা কি প্লবতা বলের সাথে কি সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। মানে সমানুপাতিক মানে কি ঘনত্ব বাড়লে এই প্লবতা বলও বাড়বে, বা প্লবতা বাড়লে ঘনত্ব বেশি হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, অপশন এ বেশি হবে, ঠিক আছে? মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? মিথেনকে আমরা কি লিখবো, কিভাবে লিখি, CH4। তো CH4 কি, এখানে কার্বন কি 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে থাকে, কিভাবে, সমযোজী বন্ধনের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে অপশন কি হবে, অপশন ডি 4টি, ঠিক আছে? তো এরপরে আমরা কোশ্চেন হচ্ছে কি 2 এর। আচ্ছা, নাইট্রোজেন কত আছে? নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7 আছে, আর ভর সংখ্যা কত আছে, 14 আছে। আর হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা আছে 6, আর হচ্ছে ভর সংখ্যা আছে 14। নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর উপরেরটা কি ভর সংখ্যা। এখানে কি দেখা যাচ্ছে, ভর সংখ্যা দুটো সমান কিনা? তো ভর সংখ্যা দুটো সমান হলে কি হয়, পরস্পরের কি হয়, আইসোবার, আইসোবার হয়। কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে সেটি কি হয়ে পড়বে? কি বলছে এর পরবর্তী কোশ্চেন কি 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন যদি বের করে নিই, তাহলে সেই পরমাণুতে কি হবে, ইলেকট্রনের সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে। কার চেয়ে, প্রোটনের চেয়ে কমে যাবে। কারণ আমরা কি জানি যে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি হয়, একটা পরমাণুতে সমান সংখ্যক থাকে। যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে কি হবে, একটা ইলেকট্রন ওই পরমাণুতে কমে যাবে। আর পরমাণু একটা ইলেকট্রন কমে গেলে কি হবে, পরমাণু প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাবে। আর প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেলে কি হবে, সেখানে কি ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হবে। ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হবে, ঠিক আছে? বা ক্যাটায়ন হয়ে পড়বে, ঠিক আছে? ক্যাটায়ন হয়ে পড়বে, ঠিক আছে? অ্যামোনাইট দণ্ডকে সিল্ক দণ্ড দিয়ে ঘষলে অ্যামোনাইটে কি জাতীয় আধান সৃষ্টি হবে? আচ্ছা, অ্যামোনাইট দণ্ড আর সিল্ক। আচ্ছা, একটা ওই ছকটা যে ছিল কিনা, কোনখানে কোথায় পজিটিভ আয়ন বা কোথায় নেগেটিভ, কোথায় ধনাত্মক আয়ন কোথায় ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। তো উপরে যে থাকবে সেখানে ধনাত্মক আয়ন বা পজিটিভ, আর যে কম্পারেটিভলি নিচে থাকবে সে কি নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়ন, ঠিক আছে? অ্যামোনাইট দণ্ড কোথায় রয়েছে, নিচে রয়েছে। আর সিল্ক বা রেশম, এটা কোথায় রয়েছে, উপরে রয়েছে। তাহলে সিল্কে কি হবে, পজিটিভ আয়ন। আর অ্যামোনাইটে কি হবে, নেগেটিভ আয়ন, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে তাহলে এখানে, যে অ্যামোনাইট দণ্ডকে সিল দিয়ে ঘষলে অ্যামোনাইটে কি হবে, নেগেটিভ বা ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে, ঠিক আছে? তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে 2 এর কোশ্চেন। তো 2 এর গুলো আমরা আপাতত বাদ দিই, ঠিক আছে? এখানে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা বলেছে, 2 নম্বরের কোশ্চেন আছে, ঠিক আছে? তো এটা পারবে কিনা, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি হয়, এফ ইকুয়াল টু কি হয়, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, ঠিক আছে? তো এফ মানে কি, প্রযুক্ত বল, ঠিক আছে? বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল প্রযুক্ত বল। কেটা কি, কেটা একটা হচ্ছে ধ্রুবক। আর Q1 Q2 কি, Q1 Q2 তে তড়িদাহীত যে বস্তু দুটা রয়েছে, ওই বস্তু দুটার কি আধান, ঠিক আছে? আর বা ডি কি, আর বা ডি হচ্ছে তড়িদাহীত যে বস্তু দুটা রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, বা ডিস্টেন্স। আচ্ছা, এখানে কি রয়েছে, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি, এটা সবাই জানে, কি Al2SO4 ঠিক আছে? এই অ্যালুমিনিয়াম সালফেট যে রয়েছে, এর আহ আরেক নাম কি, এর অপর নাম বা আরেক নাম কি, আমরা কি নামে চিনি একে, একে আমরা ফিটকিরি নামে চিনি, ঠিক আছে? ফিটকিরি, ফিটকিরি বা ফিল্টার অ্যালার্ম, ফিল্টার অ্যালার্ম, ঠিক আছে? ফিল্টার অ্যালার্ম বা ফিটকিরি নামে আমরা চিনি, ঠিক আছে? এর সংকেত কি Al2SO4. আর জিঙ্ক অক্সাইডের সংকেত কি Zn. ও জিঙ্ক অক্সাইড,
এটা একটা কি উভধর্মী অক্সাইড। তো উভধর্মী অক্সাইড মানে কি, যেসব অক্সাইড অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ আর জল উৎপন্ন করবে, সেগুলো কি উভধর্মী অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, জিঙ্ক অক্সাইড ছাড়া আর একটা উভধর্মী অক্সাইডের নাম লেখো তো। ওটার নাম কি, অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো, ঠিক আছে, কমেন্টে জানাও। আচ্ছা, এগুলো 2 নম্বরের কোশ্চেন, এগুলো পারবে তোমরা। এর পরবর্তী আসছি আমরা কি, লাইফ সায়েন্সের পার্টটা, ঠিক আছে। লাইফ সায়েন্সের পার্টে কি রয়েছে, প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কে, আমরা জানি রাইবোজোম, কারণ রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। চোখের রেটিনা উজ্জ্বল আলো বা বর্ণ শোষণে সক্ষম কে, সেটা কি, কোন কোষ। কোন কোষ দেখতে কেমন হয়, এরকম দেখতে হয়, বার্থডে কেক বা টুপির মতো, ঠিক আছে, বা কোন শেপের হয়। আর মৃদু আলোর বর্ণ শোষণে সাহায্য করে কোন কোষ, ওটা কমেন্টে জানাও, ঠিক আছে। এটা রক্তচাপ নিয়ন্ত্রণ কে করে, পেশিকলা, ঠিক আছে। লিউকোপ্লাস্টিকের একটা কাজ কি, লিউকোপ্লাস্টের কাজ কি, নানা ধরনের খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, লাইসোজোম, ঠিক আছে। অ্যান্সার হবে কি, লাইসোজোম। আচ্ছা, আমরা লাইসোজোমকে কি বলি, আত্মঘাতী থলি বলি, ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া যদি ক্রিস্টি হয় তা ক্লোরোপ্লাস্টের কি হবে, গ্রানা হবে, এটা পরীক্ষা দিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। খুব শুকনো বা ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে, খুব শুকনো বা ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ কিভাবে সাহায্য করে। এই যে অ্যান্টিফ্রিজ প্রোটিনটা রয়েছে, এটা কি করে, ওই প্রাণীদের কোষীয় তরলে বরফের যে কেলাস তৈরি হয় কিনা, সেই বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এই অ্যান্টিফ্রিজ প্রোটিনটা এই ঠান্ডা পরিবেশে বসবাসকারী যে এই প্রাণীরা রয়েছে, তাদের দেহে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়, ঠিক আছে, এই অ্যান্টিফ্রিজ প্রোটিনটা। এরপরে হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, এটা 2 নম্বরে লেখাই দিয়েছি তোমাদের, ঠিক আছে। এটা কি, আমরা কি জানি সাধারণত উদ্ভিদ কোষে কি থাকে, গহ্বর বা ভ্যাকুয়াল যে থাকে ওটা কি বৃহদাকৃতির, আর কি সংখ্যায় বেশি থাকে। আর প্রাণী কোষে কি থাকে, ছোট আকারের ভ্যাকুয়াল বা খুব কম সংখ্যায় থাকে, ঠিক আছে। তো উদ্ভিদ কোষে যে গহ্বর বা ভ্যাকুয়াল গুলো থাকে, ওটা বাইরের কোনো পর্দা থাকে না, ঠিক আছে। এদের পর্দা না থাকা কি হয়, এদের গহ্বরের আকার ক্রমশ কি থাকে, বাড়তে থাকে। তখন এই যে নিউক্লিয়াস সহ যে সাইটোপ্লাজম রয়েছে, এই কোষ প্রাচীরের ভেতরের দিকে, কোষের পরিধির দিকে সরে যায়। এই গহ্বর বা ভ্যাকুয়ালকে ঘিরে যে সাইটোপ্লাজমের এরূপ যে বিন্যাস, এটাকে কি বলে, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, ঠিক আছে। এরপরে কি রয়েছে, উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুড়ি ভীষণ শক্ত হয়, এটার অ্যান্সার কি হবে, কোষ প্রাচীর। আচ্ছা, প্রাণীদের দেহে কোষ প্রাচীর থাকে কি থাকে না, এটা কমেন্টে জানাও, ঠিক আছে। বা প্রাণী কোষে, ঠিক আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে কি থাকে না, সেটা কমেন্টে জানাও। এগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। এর পরবর্তী আমরা স্কুলে চলে যাচ্ছি, 8 নম্বর স্কুল, ঠিক আছে। 8 নম্বর কি, প্রাইমারি ভিএম ইনস্টিটিউশন, ইউনিট 2, ঠিক আছে। ঘনত্বের এসআই একক কি, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন, ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। আচ্ছা, ভরের এসআই একক কি, কেজি বা কিলোগ্রাম। আর আয়তনের কি, কেজি বা কিলোগ্রাম, ঠিক আছে। আর আয়তনের কি, ঘনমিটার বা মিটার কিউব, ঠিক আছে। কেজি পার ঘনমিটার কোথায় রয়েছে, গ্রাম সেমি আছে, এটা হবে না। কিলোগ্রাম ঘন সেমি রয়েছে, এটা হবে না। গ্রাম আছে, হবে না। কিলোগ্রাম ঘনমিটার, অপশন ডি, ঠিক আছে। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন, মানে স্থির অবস্থা আংশিক নিমজ্জিত হয়ে কখন ভাসবে, যখন প্লবতা বল আর বস্তুর ওজন দুটা কি হবে, সমান হবে। তাহলে কি হবে, প্লবতা বল আর বস্তুর ওজন সমান হলে কি, ওরা কি আংশিক অবস্থায় ভাসবে, অপশন সি, ঠিক আছে, অপশন সি হবে। আর বস্তুর ওজনটা যদি, প্লবতা বলটা যদি বেশি হয় বস্তুর ওজনের থেকে, তাহলে বস্তুটা কি উঠবে, প্লবতা বলটা বেশি হলে বস্তুর ওজনের থেকে, তাহলে কি হবে, বস্তুটা ভেসে উঠবে, ঠিক আছে। আর বস্তুর ওজনটা যদি বেশি হয়ে যায় প্লবতা বলের থেকে, তাহলে কি বস্তুটা কি হবে, ডুবে যাবে, ঠিক আছে। এবার কি 3 নম্বর, দুটি বস্তুকে ঘর্ষণ করলে বস্তু দুটির মধ্যে কি হবে, সমান পরিমাণে বিপরীতধর্মী আধান সৃষ্টি হবে, না একই আধান সৃষ্টি হবে, না ভিন্ন পরিমাণে আধান সৃষ্টি হবে, না একটিতে আধান সৃষ্টি হয় অন্যটিতে অনাহিত থাকে, এর অ্যান্সার কি হবে,
সমান পরিমাণে বিপরীত আধানের সৃষ্টি হবে। সমান পরিমাণে বিপরীত আধানের সৃষ্টি হবে, অপশন এ। ঠিক আছে, 3 এ। দুটি বেলুনকে ফুলিয়ে সোয়েটারে প্রথমে ঘষে নেওয়া হলো, এরপর সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি ঝুলিয়ে রাখলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে কি হবে? বিকর্ষণ বল সৃষ্টি হবে। দুটা বেলুনকে যদি একটা সোয়েটারের মধ্যে ঘষা হয়, তাহলে কি হবে? ওই বেলুন দুটার মধ্যে কি হবে? বিকর্ষণ বল সৃষ্টি হবে। কিন্তু ওই বেলুন আর সোয়েটারের মধ্যে কি হবে? আকর্ষণ বল সৃষ্টি হবে। বেলুন বেলুন আর কি সোয়েটারের মধ্যে কি হবে? আকর্ষণ বল। কিন্তু বেলুন আর বেলুনের সাথে বেলুন কি হবে? বিকর্ষণ বল। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন কি? আইসোবারের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? আইসোবার মানে কি? ভর ভর সংখ্যা সমান ভর না কিন্তু, ঠিক আছে? ভর সংখ্যা, ভর আর ভর সংখ্যা কিন্তু আলাদা। ঠিক আছে, আর প্রোটন সংখ্যা কার ক্ষেত্রে সমান হয়? আইসোটোপের ক্ষেত্রে। নিউট্রন সংখ্যা আইসোটোনের ক্ষেত্রে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি? কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী নয়? এটা কত নম্বর কোশ্চেন? 6 নম্বর। ঠিক আছে, কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী? সুপরিবাহী মানে কি? তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, কার তড়িৎ পরিবহন করতে পারে? পারে না, তাহলে এটা কি? সুপরিবাহী নয়। অপশন এ। তামাও পারে, লোহা পারে, গ্রাফাইটও পারে। তো অ্যালুমিনিয়াম অক্সাইড কি? আমি এখনই বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড কি? একটা উভধর্মী অক্সাইড, যার সংগতি Al2O3। ইলেকট্রন প্রোটন আধান হলো যথাক্রমে কি? ইলেকট্রনের আধান কি? ঋণাত্মক। এটা ধনাত্মক আছে, হবে না, ঋণাত্মক আছে, তাহলে এটা হবে। আর প্রোটনের কি? ধনাত্মক, তাহলে কি? অপশন বি। ঠিক আছে, এবার কি? 9 নম্বর। আরে জীবদেহে গঠিত হওয়া ধাপটি হলো কি? ধাপটি কি? দেহ না, কোষ হবে। অপশন সি হবে। কেন হবে? কারণ কোষ, কতগুলো কোষ মিলিয়ে কলা হয়, কতগুলো কলা মিলিয়ে অঙ্গ হয়, অঙ্গ মিলিয়ে তন্ত্র হয়, তন্ত্র মিলিয়ে দেহ হয়। ঠিক আছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন কলা? অ্যান্সার হবে কি? আবরণী কলা। আবরণী কলা কেন হলো বলো দেখি? কারণ আবরণী কলা কি? মানে একটা আবরণ বা আস্তরণ হিসেবে কাজ করে। যেমন কি দেহের ত্বক, এই দেহের ত্বক কি করে? আমাদের যে রক্তনালীর আছে, এই রক্তনালীর সংকোচন প্রসারণ করে, বা আমাদের যে দেহে যে ঘর্মগ্রন্থি রয়েছে কিনা, এই ঘর্মগ্রন্থির মাধ্যমে আমাদের দেহ থেকে ঘাম নিঃসরণ করে আমাদের তাপমাত্রাকে ধরে রাখে। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? আবরণী কলা। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কি? নিয়ন্ত্রণ কেন্দ্র কি? এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কি বলে? কোষের মস্তিষ্ক বলা হয়। ঠিক কেন বলা হয়? কারণ কোষের যাবতীয় ঘটনাকে এই নিউক্লিয়াসই নিয়ন্ত্রণ করে। কোষের শক্তিকর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। এর পরবর্তী কোশ্চেন কি? বস্তুর আয়তন বাড়লে প্লবতার কিরূপ পরিবর্তন হয়? আমরা প্লবতা বল সমান সমান কি জানি? প্লবতা বল সমান সমান প্লবতা বল সমান সমান কি? VdG। আয়তন মানে কি? ভলিউম মানে তো আয়তন না? প্লবতা বাড়লে কি? ভলিউম বাড়বে, আয়তন বাড়বে। তা আয়তন বাড়লে কি হবে? বস্তুর আয়তন বাড়লে প্লবতা কি হবে? প্লবতা কি হবে? বাড়বে বা বৃদ্ধি পাবে। এসআইতে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর পরবর্তী কোশ্চেন কি? কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত কি? কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl। কিন্তু কিউপ্রিক ক্লোরাইডের সংকেত কি? ক্লোরাইড। কিউপ্রিক ক্লোরাইডের সংকেত কি? CuCl2। কিউপ্রাস ক্লোরাইডের CuCl2, আর কিউপ্রিক ক্লোরাইডের কি? CuCl2। কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড কিন্তু আলাদা। ঠিক আছে, কিউপ্রাস ক্লোরাইডের সংকেত কি? CuCl, আর কিউপ্রিক ক্লোরাইড হচ্ছে CuCl2। ঠিক আছে, এরপরে কোশ্চেন, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি? পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে কি? KCl। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত। আচ্ছা, এই পটাশিয়াম ক্লোরাইড যে রয়েছে, এর গন্ধটা কেমন? এটা হচ্ছে দেখতে হচ্ছে সাদা। এটা কি সাদা দেখতে? এটা কি গন্ধহীন? ঠিক আছে, সাদা, গন্ধহীন। এটা কি আয়নীয় যৌগ। ঠিক আছে, আয়নীয় যৌগ। আচ্ছা, এটা হচ্ছে কি? পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট এর সংকেত কি? এর সংকেত হচ্ছে KClO3। এটা কি? একটা শক্তিশালী জারক পদার্থ। ঠিক আছে, জারক পদার্থ। জারক পদার্থ। এটা কি হয়? এটা আতশবাজি বা বিভিন্ন ধরনের বিস্ফোরক শিল্প বা দেশলাই ইন্ডাস্ট্রি যে আছে, এখানে কি এই পটাশিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কি? অক্সিজেন উৎপাদনে এটা ব্যবহার করা হয় সাধারণত। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডকে।
এর পরবর্তী কোশ্চেন কি? কোষের ভিতরে যে উপস্থিত জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে সেটাকে কি বলে? সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। জেলির মতো অর্ধতরল পদার্থটা হচ্ছে কি সাইটোপ্লাজম। 6 নাম্বার, 6 নাম্বার একটু মুছে দিই আগে। 6 নাম্বারটা কি রয়েছে? বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়? বায়ু গহ্বরযুক্ত কোষ বিভিন্ন কি এই জলজ উদ্ভিদ গুলা রয়েছে কিনা, জলজ উদ্ভিদ বা ভাসমান উদ্ভিদ রয়েছে কিনা, বা ভাসমান উদ্ভিদ যেমন আহ কচুরি, কচুরি পানা, তারপর পদ্ম বা কলমি শাকগুলো রয়েছে কিনা। এই কলমি শাকের যে কাণ্ড আছে, কাণ্ড পাতা, এদের কাণ্ড পাতা বা মূলের যে কর্টেক্স অঞ্চলে এইসব আহ আহ, কি বলে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষগুলা দেখা যায়, ঠিক আছে। এই বায়ু গহ্বরযুক্ত এই জলজ উদ্ভিদগুলা কি করে? ওই উদ্ভিদগুলাকে বেঁচে থাকতে সাহায্য করে এবং জলের নিচে যে অক্সিজেন রয়েছে এই অক্সিজেন সরবরাহ করতে বজায় রাখে, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি? ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা যদি 12 হয় তাহলে ম্যাগনেসিয়াম Mg2+ এর ইলেকট্রন সংখ্যা কত হবে? আচ্ছা, একটু কালিটা চেঞ্জ করে নিই। আচ্ছা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত আছে? 12 আছে, ঠিক আছে। Mg2+, মানে টু প্লাস মানে কি দুটা ইলেকট্রন বর্জন করেছে। আচ্ছা, দুটা ইলেকট্রন বর্জন করেছে মানে কি দুটা ইলেকট্রন কমে গেছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা আমরা কি জানি? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান হয়? তাহলে কি প্রোটন সংখ্যা যদি 12 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 12 হবে। তাহলে 12 প্রোটন সংখ্যা, সরি ইলেকট্রন সংখ্যা। তাহলে কি Mg2+ মানে কি দুটা ইলেকট্রন ত্যাগ করেছে মানে বর্জন করেছে, তাহলে কি হবে? তাহলে এখন Mg2+ ইলেকট্রন সংখ্যা কত আছে? 12 মাইনাস 2, তাহলে কত হবে? 10। তাহলে 10টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন সংশ্লেষ করা ব্যাসের কাজ কার? অ্যান্সার হবে কি রাইবোজোমের কাজ, কারণ রাইবোজোমকে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি বলে। তো এটা আমাদের হয়ে গেল হচ্ছে লাইফ সায়েন্সের পার্টটা, ঠিক আছে। এগুলো বাকিগুলো 2 এর কোশ্চেন। তো আমরা শর্ট কোশ্চেন গুলো করতেছি এখন। আমাকে 9 এর যে স্কুলটা রয়েছে আমাদের নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল, ঠিক আছে। তো এই স্কুলটা আমরা এখন করব। তো চাপের এসআই একক কি? চাপের এসআই, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। বলের এসআই একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের এসআই একক কি? বর্গ মিটার। নিউটন পার বর্গমিটার কোথায়? এটা হবে না। নিউটন পার মিটার এটা হবে না। নিউটন পার বর্গমিটার অপশন সি। লাইনও হবে না, ঠিক আছে। অপশন সি অ্যান্সার, ঠিক আছে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব কি বলছে? দুটি বস্তুর মধ্যে কি দূরত্বটাকে যদি আমি পূর্বের তুলনায় 3 গুণ করা হয় তাহলে মহাকর্ষ বলের মান কত হবে? আচ্ছা, মহাকর্ষ বলের সূত্রটা কি? এফ ইকাল টু কি? জি m1 m2/d²। কি বলেছে? দূরত্বটা মানে ডিস্টেন্সটাকে 3 গুণ করা হলো, ঠিক আছে। তো জি থাকলোই, M1 থাকলো, কোনো পরিবর্তন করা হয়নি, M2টাকে পরিবর্তন করা হয়নি, ডিটাকে কি করা হয়েছে 3 গুণ, মানে কি ডি ছিল এটাকে কেমন করা হয়েছে 3D, মানে 3 গুণ করা হয়েছে। এটা কি স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। এফটা ছিল এখন F1 হয়ে গেল, ঠিক আছে। F1 ধরে নিলাম আমরা। তাহলে কি হলো এখন? F1 ছিল, F1 লিখলাম। জি আছে M1 M2 কি আছে 3 এর স্কোয়ার কত হবে? 9। আর ডি এর স্কোয়ার কত হবে? ডি এর স্কোয়ার ডি স্কোয়ার, ওকে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/9 জি M1 M2/d²। G M1 M2/d², এটা কার মান? এটাই এফ এর মান কিনা। তো আমরা লিখতে পারি না F1 সমান সমান কি সামনে কি আছে 1/9 ইন্টু এফ। তাহলে কত গুণ হবে? দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের তুলনায় 3 গুণ করা হলে মহাকর্ষ বলের মান কত হবে? 1/9 গুণ। পূর্বের তুলনায় 1/9 গুণ, ঠিক আছে। অপশন তাহলে কি হবে? ডি অ্যান্সার। তো এর পরবর্তী কোশ্চেন কি? পদার্থ কোন পদার্থটি খোলা অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? ঊর্ধ্বপাতিত মানে কি? ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে? যেসব পদার্থগুলো কি কঠিন পদার্থ থেকে তাপ দিলে, কঠিন পদার্থটাকে যদি আমি তাপ দিই তাহলে কি হবে? ওটা সরাসরি কি হবে? গ্যাসীয় মাধ্যমে চলে যাবে, ঠিক আছে। কঠিন পদার্থটা কি হবে? সরাসরি গ্যাসীয় মাধ্যমে চলে যাবে। সেটাই হচ্ছে কি
ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে কোনো তরল মাধ্যম বা তরল মিডিয়াম দেখা যাবে না। ঠিক আছে, যেমন এর উদাহরণ হচ্ছে কি, চিনি না, মোমো না, সোডিয়াম ক্লোরাইড না, এর উদাহরণ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, শুষ্ক বরফ নামেও চিনি, শুষ্ক বরফ। ঠিক আছে, এই শুষ্ক বরফ যে আছে, আচ্ছা আমাদের ঊর্ধ্বপাতিত আরো পদার্থ কয়েকটা নাম বলতো। যেমন হচ্ছে আমাদের কি কর্পূর, এগুলো লিখে নিও, হয় যেগুলো এক্সট্রা বলতে সবগুলো লিখে নিও খাতায় নোট করে। কর্পূর, তারপর কি ন্যাপথলিন, তারপর আয়োডিন, নিশাদল, তারপর কি আর্সেনিক। ঠিক আছে, এই যে বললাম নেপথলিন, নেপথলিনটা কি করি আমরা, এই বিভিন্ন কাপড়ে যে পোকামাকড় যে থাকে ধরে যায় কিনা, এই পোকামাকড়কে তাড়াতে আমরা কি করি, নেপথলিন ব্যবহার করি। ঠিক আছে, আয়োডিন কি, এই আয়োডিনের রং যে আছে আয়োডিন, এই আয়োডিনের রংটা কি গাঢ় বেগুনি বর্ণের, গাঢ় বেগুনি বর্ণের। ঠিক আছে, আর নিশাদল, নিশাদল যে বললাম, নিশাদল আসলে কি, NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদলটা হচ্ছে কি আসলে, নিশাদল লিখে দিচ্ছি। ঠিক আছে, নিশাদলটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটারই আরেক নাম। এর সংকেত কি NH4Cl। আর একটা কি বললাম, আর্সেনিক, আর্সেনিক যার চিহ্ন কি এস, আর্সেনিক। ঠিক আছে, এই আর্সেনিক কি একটা অত্যন্ত বিষাক্ত পদার্থ। ঠিক আছে, বিষাক্ত খনিজ পদার্থ। এটা কোথা থেকে পাওয়া যায়, বিভিন্ন আকরিক থেকে পাওয়া যায়, বিভিন্ন কলকারখানার যে বজ্র পদার্থ রয়েছে সেখান থেকে পাওয়া যায়। এটা ব্যবহার কোথায় করা হয়, এটা ব্যবহার হচ্ছে বিভিন্ন যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি রয়েছে, ঠিক আছে, সেখানে ব্যবহার করা হয়। এটা কি সংকর ধাতু দিয়ে তৈরি হয়, সংকর ধাতু তৈরিতে ব্যবহার করা হয়। আর এটা একটা কি উপধাতু, উপধাতু মানে কি, এটা কি ধাতু যার মধ্যে কি ধাতু প্লাস অধাতু উভয়ের গুণ থাকে, সেটাকে বলা হয় কি উপধাতু। ঠিক আছে, তো এটা হলো ঊর্ধ্বপাতিত পদার্থ। এর পরবর্তী আমাদের কোশ্চেন কি রয়েছে, এগুলো একটু মুছে দিই। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের আইসোবার, আইসোবারদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন কথাটি ঠিক। আইসোবার মানে কি, এর মধ্যে কি ভর সংখ্যাটা সমান, ভর কিন্তু না। ঠিক আছে, বারবার বলছি ভরটা না, ভর সংখ্যা। ক্যালসিয়াম ক্লোরাইড যে রয়েছে, এই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতটা কি, এই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে CaCl2। এর অপশন কি, অপশন ডি, CaCl2। এই ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি জলে দ্রবণীয় কিন্তু। ঠিক আছে, এই সাধারণ অবস্থায় এটা কি সাদা স্ফটিকার পদার্থ। ঠিক আছে, এই সাদা স্ফটিকার কঠিন পদার্থ। এরপরে হচ্ছে আমরা 6 নম্বর, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, স্বাভাবিক চাপে চারটি আহ, সাধারণ চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো কি, দেওয়া আছে। লোহার গলনাঙ্ক এত, 1530, গ্যালিয়ামের এত, পারদের এত, আর সোনার কি দেওয়া আছে। ঠিক আছে, এত। তো এর মধ্যে ডিসেম্বর মাসে খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতি দেখাবে কোনটি। এদের মধ্যে ডিসেম্বর মাসে যে ঠান্ডা কনকনেতে আমরা যদি এই পদার্থগুলোকে যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের কোনটা হচ্ছে কি আকৃতি, আলাদা আলাদা আকৃতি দেখাবে। আচ্ছা ডিসেম্বর, ধরি ডিসেম্বর মাসের ধর যে ঠান্ডায় উষ্ণতা কি, ধরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, বা তার কম। ঠিক আছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা এই তাপমাত্রায় লোহার গলনাঙ্ক কত, 1530 ডিগ্রি সি। লোহা কি গলবে, গলবে না। তাহলে কি হবে, লোহা হতে পারে, লোহা অবশ্যই হবে না। আর সোনা, সোনার কত হচ্ছে 1063, সোনা গলবে এই তাপমাত্রায়, 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি রাখি, সোনা কি গলবে, কারণ এর তো গলনাঙ্ক 1063 ডিগ্রি তাপমাত্রা লাগবে, তাহলে এটাও গলবে না। তা গ্যালিয়াম গলবে, গ্যালিয়ামের কত 29.8 ডিগ্রি, ঠান্ডায় এত তাপমাত্রা, ঠান্ডায় তো এত তাপমাত্রা হয় না, হয় কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। ঠিক আছে, খুব ঠান্ডায়, তাহলে কি গ্যালিয়ামও হবে না, পারদ হবে, কারণ পারদ কি হচ্ছে -39 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ -39 ডিগ্রি সেন্টিগ্রেড কি, এই পারদ কিন্তু কি গলে যাবে। ঠিক আছে, অপশন হবে কি, অপশন সি। এরপর আছে গ্লিসারিন, গ্লিসারিন আর পারদের মধ্যে পার্থক্য করা যায় যেটির সাহায্যে, সেটি হলো কি, আগে মুছে দিই একটু। ঠিক আছে, এটা গ্লিসারিন, গ্লিসারিন দেখতে কেমন হয়, গ্লিসারিন দেখতে হয় কি সান্দ্র বা আঠালো বা তরল প্রকৃতির, হ্যাঁ গ্লিসারিন। এটা কি হয়, এটা হচ্ছে আঠালো টাইপের। আর পারদটা কি হয়, পারদটা একটা তরল ধাতু, যেটাকে আমরা স্পর্শ করি এটা হাতে লেগে থাকবে না। ঠিক আছে, এটা লেগে থাকে না। কিন্তু গ্লিসারিনটাকে আঠালো টাইপের হয়। ঠিক আছে, এই গ্লিসারিনের, আচ্ছা এটা আঠালো টাইপের হয়, তাহলে এটাকে আমরা, এটা লেগে থাকে না হাতে, তাহলে এটাকে আমরা কি করে পার্থক্য করব,
কিভাবে? স্পর্শ করেই তো না। তো এটা অপশন কি হবে? স্পর্শ করে। জ- ঠিক আছে। এটা কি গন্ধ শুকে? আমরা গন্ধ শুকে বলতে পারবো? পারবো না। কেন? কারণ দুটাই কি গন্ধহীন। কারণ গ্লিসারিন আর পারদ দুটাই গন্ধহীন। আচ্ছা, স্বাদ দেখে বলতে পারবো? এই যে আমাদের আছে গ্লিসারিন, এই গ্লিসারিনের স্বাদ কি হয়? মিষ্টি হয়। কিন্তু পারদ, পারদ একটা কি অত্যন্ত বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থ যদি আমরা খাই তাহলে কি হবে? আমাদের প্রচন্ড ক্ষতি করতে পারে, এমনকি আমরা মরেও যেতে পারি। ঠিক আছে। তাই আমরা কি এই এই যে পারদ দিয়ে আমরা কি আহ খেতে বা স্বাদ করতে পারবো না, যাই ফলে কি এটা আমাদের কি পরীক্ষাগারে ব্যবহার করা হয় না। তাই আমরা কি এই স্বাদটা ব্যবহার করব না। আর জলের সঙ্গে বিক্রিয়া লিখবো, এই গ্লিসারিন জলের সঙ্গে মিশে যায়, কিন্তু পারদ জলের সাথে কি মিশে না। তাই কি এই জলের সঙ্গে বিক্রিয়াটা করবো না। আমরা কি লিখবো এখানে? স্পর্শ ছাড়া, ওই স্পর্শ দিয়ে। ঠিক আছে, অপশন সি। এর পরবর্তী কোশ্চেন কি? 8, যে কোষীয় অঙ্গাণু পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করে নানা ধরনের উৎসেচক নানা ধরনের উৎসেচকে থাকে, তা হলো কি? সেটা কি? অপশন ডি, লাইসোজোম। যে কলা উদ্দীপন পরিবহন করে সেটা কি? স্নায়ুকলা। আমরা জানি স্নায়ুকলা উদ্দীপন পরিবহন করে। একটি ব্যবচ্ছেদিত জবা ফুলের বিভিন্ন অংশ ভালোভাবে দেখার জন্য তুমি যা ব্যবহার করবে কোনটা? আমরা কি সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র আমরা ব্যবহার করবো। ঠিক আছে, অপশন এ। এরপরে 10 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবীর যে আকর্ষণ বল ধরে টানে, সেটা কি? আচ্ছা, আমরা কি জানি পৃথিবীর আকর্ষণ বল কি? আমরা জানি এফ। এফ সমান সমান কি হয়? মা। এম মানে কি? ভর। মাস মানে ভর, ঠিক না? তো দেওয়া আছে 10। এ কি আছে? এ মানে কি? আমরা অভিকর্ষ ত্বরণ। আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত? 9.8। এ সমান সমান জি লিখতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইন্টু লিখতে পারি কি 9.8। আচ্ছা, পয়েন্ট উঠলে কত হয়? এক হবে। আর এক পয়েন্টের পর কয়টা ঘর আছে? এক ঘর, তো একটা শূন্য দিলাম। 10 10 কেটে গেল, তাহলে কত? 98। আর বলের একক এসে একক কি? এসে একক নিউটন, কি 98 নিউটন। তো কোনটা অ্যান্সার হবে? অপশন বি, 98 নিউটন। এর পরবর্তী কোশ্চেন কি? 12 নম্বর, প্রোটিন তৈরিতে সাহায্য করে কি করে? এর অপশন ডি, রাইবোজোম। ঠিক আছে। এরপরে কি 2 এর অ্যান্সার, সত্য মিথ্যা লেখার লেখো। ঠিক আছে। আর লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু পারদ ভাসবে, এটা কি হবে? এটা হবে কি ট্রু বা সত্য হবে। কেন হবে? আর লোহার পেরেক জলে ডুবে যায়, কারণ কি? লোহার যে ঘনত্ব এই জলের চেয়ে কি বেশি, তাই জলে এটা ডুবে যায়। কিন্তু কি পারদের ঘনত্ব কি? কিন্তু পারদে ডুবে না কেন? কারণ পারদের ঘনত্ব কি লোহার চেয়ে অনেক বেশি। এই লোহাটা কি পারদে হালকা, লোহার তুলনায় এই পারদের তুলনায় লোহাটা কি, লোহার পেরেকটা কি হালকা। তাই কি লোহার পেরেকটা কি হবে? পারদে ভাসবে। ঠিক আছে। এই যে লোহার পেরেকটা কি জলের তুলনায় অনেক ঘনত্ব বেশি লোহার পেরেকের, তাই লোহার পেরেকটা কি জলে ডুবে যাবে। কিন্তু লোহার পেরেকটা পারদে ভাসবে কেন? কারণ লোহার পেরেকটা কি হালকা, কার তুলনায়? পারদের তুলনায়। তাই লোহার পেরেকটা কি করবে? ভাসবে। ঠিক আছে। একটি অধাতু যা তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে কি গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট। গ্রাফাইট কি হলো? এই গ্রাফাইট কি হলো? একটা কার্বন, আমরা কি জানি গ্রাফাইট কি কার্বনের উপভেদ। কার্বনের যে যোজ্যতা কত? 4 থাকে, মানে কি 4টা হাত রয়েছে। ঠিক আছে, বা বন্ড রয়েছে। ঠিক আছে, এই 4টা বন্ড। কিন্তু গ্রাফাইট কি করে? এই 3টি অন্য পরমাণুর সঙ্গে কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন যুক্ত করে, কিন্তু একটা যে হাত রয়েছে ওটা কি ইলেকট্রন মুক্ত করে। ঠিক আছে, ও 3টি সমযোজী বন্ধন গঠন করে এবং কি একটি ইলেকট্রন মুক্ত করতে সাহায্য করে। ঠিক আছে, তাকে গ্রাফাইট কি হয়? তড়িতের তাপ আর তড়িতের সুপরিবাহী। সত্য নাম জানেন, তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে। তরলের নিজস্ব আয়তন আছে কিন্তু আকৃতি নেই, তাহলে কি হবে? এটা মিথ্যা হবে। একটু মুছে দিই। ঠিক আছে, তরলের কি নিজস্ব আকার আয়তন আছে কিন্তু আকৃতি নেই, তাহলে এটা কি হবে? মিথ্যা। আচ্ছা, সি আর কার্বন আছে, কার্বনের দুটা দেওয়া আছে কিনা, কার্বন 12 6 আর কার্বন 14 6। এর মধ্যে কি আছে? এদের পারমাণবিক সংখ্যা দুটোই সমান না? পারমাণবিক সংখ্যা সমান হলে কি জানি আমরা? আইসোটোপ। আইসোটোপ, এরা পরস্পর কি আইসোটোপ। এর পরবর্তী কি? এর পরবর্তী 2 এর 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, জিন পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে? পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে বাহিত হয়। সত্য না মিথ্যা লেখো। কোষের পর্দাবিহীন অঙ্গাণুটি কি ভ্যাকুয়াল? না।
মানে কি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কি হয়? রাইবোজোম, আর কি হয়? আর সেন্ট্রোজোম। ট্রোজোম। আমাদের একটা এটা কি ভ্যাকুয়ালটা তাহলে কি পর্দাবিহীনটা কি একক পর্দা বিশিষ্ট, একক পর্দা বিশিষ্ট, ঠিক আছে, পর্দা বেষ্টিত। আচ্ছা, একক পর্দা বিশিষ্ট আর কয়েকটা কোষীয় অঙ্গাণুর নাম কি? লাইসোজোম, কি হবে? লাইসোজোম। তারপরে কি হবে? গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে কি? প্যারেক্সিজোম, পারক্সিজোম, ও পারক্সি অক্সিজোম, ঠিক আছে। এগুলো কি একক পর্দা বেষ্টিত। যেমন বলে আহ দ্বিপর্দা বেষ্টিত, দ্বিপর্দা বেষ্টিত, তাহলে কি বলবো? দ্বিপর্দা বেষ্টিত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটো, একটু খালিটা অন্য নি, মাইটো, দাঁড়াও, এই কালিটা লালটাই নি, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হচ্ছে, আর কি হচ্ছে? নিউক্লিয়াস, আর কি? প্লাস্টিড, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, আর কি? প্লাস্টিড, ঠিক আছে। এগুলো লিখে নিও, হ্যাঁ। এগুলো কোথাও নেই, বইয়ে লেখা নেই এসব। আচ্ছা, পিবি এই 206 82, তাহলে এর পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা মানে কি? আমরা নিচেরটা কি জানি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি হয়? সবসময় সমান হয়, তাহলে কি হবে? ইলেকট্রন সংখ্যা কত হবে? 82 হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে দুইয়ের কোশ্চেন, তো দুইয়ের গুলো আমরা করবো না। আমরা কি এরপরে আসি 10 নম্বর এই স্কুল, ঠিক আছে। এই 10 নম্বর কি? রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন, ঠিক আছে। এই যে ফিজিক্যাল পার্ট আছে, ফিজিক্যাল সায়েন্সের পার্টটা কি, তরলের ঘনত্ব বাড়লে প্লবতা কি হয়? বাড়বে। আমরা কি করলাম? এখনই করলাম, ঠিক আছে। কারণ প্লবতা বল সমান সঙ্গে ভিডিজি, প্লবতা বাড়লে কি হবে? ঘনত্ব মানে কি? ডেনসিটি, ডেনসিটি কি বাড়বে, কারণ পরস্পর কি সমানুপাতিক, সমানুপাতিক মানে কি প্লবতা বাড়লে কি ঘনত্ব বাড়বে। তো তড়িৎ আধানের একক একক কি? তড়িৎ আধানের একক কি? এসআই একক কি? এমনি কুলম। আর সিজিএস একক কি? স্টেট কুলম। একটি বস্তু টেবিলে রাখা হলো, বস্তুটি 10 নিউটন বল দিয়ে টানার চেষ্টা করলো, তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল কত হবে? এক্ষেত্রে ঘর্ষণ বলটাও কত হবে? 10 নিউটনই হবে। অ্যান্সার বি। কি করে 10 নিউটন? আচ্ছা, ঘর্ষণ বল আমরা কি জানি? আচ্ছা, এক্ষেত্রে আমাদের বস্তুটাকে, টেবিলটাকে ঠেলা হলো, কিন্তু টেবিলটা গতিশীল হলো না। এর মানে কি? এক্ষেত্রে কি হলো? আমরা জানি কি ঘর্ষণ বল দুই প্রকার, একটা স্থির অবস্থায় ঘর্ষণ, একটাকে গতিশীল অবস্থায় ঘর্ষণ। তো এখানে কি হচ্ছে? এখানে স্থির অবস্থায় ঘর্ষণ বলটা কাজ করছে। যে স্থির অবস্থায় ঘর্ষণ বল যে কাজ করছে, এটা ধরো এটা একটা, তো এটাকে, এই টেবিলটা, এই টেবিলটাকে ঠেলার চেষ্টা করছি, আর ঠেলতেছি, একটা ব্যক্তি ঠেলতেছে, ঠেলার চেষ্টা করতেছে, মানে কি 10 নিউটন বল প্রয়োগ করছে। আর যখন প্রয়োগ করতেছে তখন কি, এই যে নিউটনের যে প্রথম গতিসূত্র রয়েছে, প্রথম গতিসূত্র, এই যে 10 মিটার ঠেলে কি এই এর যে একটা ঘর্ষণ বল কাজ করবে কিনা, এটা ঘর্ষণ বল কাজ করবে কি, এই পেছন দিকে কি 10 নিউটন বল কি ঘর্ষণ বল কাজ করবে। এই ঘর্ষণ বল কাজ করার ফলে কি হবে? আমরা নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কি জানি? আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী জানলাম কি, আমরা যে 10 নিউটন বল প্রয়োগ করি কি, তাহলে কি প্রত্যেক ক্রিয়ার কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো 10 নিউটন বল প্রয়োগ করলে পেছন দিকে একটা ক্রিয়া করবে, যদি সামনের দিকে 10 নিউটন বল প্রয়োগ করি, তো পেছন দিকে কি করবে? ও পাগুলো দিয়ে পিছলে যাবে কিনা, যে একটা ঘর্ষণ বল কাজ করছে, এর পেছন দিকে 10 নিউটন বল প্রয়োগ করছে, ঠিক আছে। কিন্তু এখানে কি করে জিরো হলো? জিরোটা কি করে হলো? আমরা নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী কি জানি, যে সামনে যেটা বল প্রয়োগ করছে ওটা কি 10 নিউটন, সামনে মানে কি, ওটা ধরলাম পজিটিভ, পজিটিভ, ঠিক আছে, +10 নিউটন। আচ্ছা, পেছনে যেটা করছে কিনা ওটাকে ধরলাম আমি নেগেটিভ, নেগেটিভ 10 নিউটন। 10 নিউটন প্লাস আর মাইনাস কেটে গেল কিনা, 1 মিনিট দাঁড়াও, এই প্লাস আর কি মাইনাস কেটে গেল, কেটে গেলে কি হবে? জিরো পরে থাকবে, 0 নিউটন। তাহলে কি হবে? যে কোনো বস্তুকে ঠেললে কি হবে? বস্তুটা কি হবে? গতিশীল হবে না। এক্ষেত্রে ঘর্ষণ বলটা কত হতে হবে? 10 নিউটন হতে হবে, ঠিক আছে। গতিশীল যদি না হয় তাহলে কি বস্তুটা কি 10 নিউটন বল হতে হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা কি আকর্ষণ বল, না বিকর্ষণ বল, না আকর্ষণ বিকর্ষণ দুটাই বল, না কোনোটি নয়? এই মহাকর্ষ বল কি শুধুমাত্র আকর্ষণ বল, ঠিক আছে, অপশন এ, শুধুমাত্র আকর্ষণ বল, এটা কিন্তু বিকর্ষণ বল না, ওকে।
এর পরবর্তী কি, বাদামি বর্ণের একটা গ্যাস কি, বাদামি বর্ণের গ্যাসটা হলো কি আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড, যার সংকেত কি NO2। এসব কিন্তু লিখে নিবে, ঠিক আছে, যেগুলো এক্সট্রা বলতেছি লিখে নিবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে। এই বাদামি বা এটা কি লালচে বাদামিও ধরতে পারো, ঠিক আছে, লালচে বাদামি বা বাদামি বর্ণের হয় কি নাইট্রোজেন ডাই অক্সাইড। আচ্ছা, কে ভর সংখ্যা আছে 29, 39, আর পারমাণবিক সংখ্যা আছে 19, নিউট্রন সংখ্যা কত হবে? আমি নিউট্রন সংখ্যা কি জানি, ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে তো নিউট্রন সংখ্যা পড়ে থাকবে। তাহলে 39 থেকে যদি আমি বাদ দিই, মানে কি মাইনাস করি 19 কে, কত পড়ে থাকছে? 0, 2, 20 পড়ে থাকছে, তাহলে কি নিউট্রন সংখ্যা কত হবে? 20। এর পরবর্তী কোশ্চেন কি, কত কোটি জলে দ্রবীভূত অবস্থা তড়িৎ পরিবহন করে? তড়িৎ পরিবহন কারা করবে? যারা কি আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে, যারা পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি করতে পারে তারা কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। এর মধ্যে কে নেগেটিভ পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি নেগেটিভ আয়ন তৈরি করতে পারে? NaCl। কারণ কি NaCl কি করে? Na প্লাস আর Cl মাইনাস আয়ন উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে কি অপশন এ। এর মধ্যে 8 নাম্বার, ঠিক আছে, এরপরে 8 নাম্বার কি রয়েছে? অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড কি একটা উভধর্মী অক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড কি একটা অবজর্মীয় অক্সাইড, যার সংকেত কি Al2O3। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড ছাড়া আরেকটা অবধর্মীয় অক্সাইডের নাম বলো, কমেন্টে জানাও, নাম আর তার সংকেত, ঠিক আছে, আমি বারবার বলেছি। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তি মুক্ত করে সাহায্য করে সেটা কি? অপশন মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, অপশন সি। এরপর কি, পিতামাতা থেকে সন্তানদের কে বয়স হয়? জিন, বারবার করেছি, ঠিক আছে। চোখের রেটিনা উপরে মৃদু আলো, মৃদু মানে কি? মৃদু আলো যখনই আসবে সেটাকে দণ্ডাকার রড কোষ, দণ্ডাকার রড কোষ, ঠিক আছে, দণ্ডের মতো দেখতে। আচ্ছা, কোন কোষ এর আকার কেমন? এটা কমেন্টে জানাও, ঠিক আছে। আসলে প্রত্যেকটি কলা আসলে একই রকম কাজ করতে পারে এমন দেশের সমষ্টি, কিসের সমষ্টি? কলা কিসের সমষ্টি? কোষের সমষ্টি, অপশন এ, ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন কি, পদার্থের চতুর্থ অবস্থাটার নাম কি? এই প্লাজমা, ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির? আচ্ছা, পরমাণু নিউক্লিয়াস রয়েছে, এর মধ্যে কি কি আধান রয়েছে? এর মধ্যে কি প্রোটন আর কি থাকে? নিউট্রন থাকে। তো প্রোটন মানে কি? পজিটিভ চার্জ। আর নিউট্রন মানে কি? নিস্তড়িত, ঠিক আছে, কোনো চার্জ নেই। তাহলে কি পরমাণুর, তাহলে কি ওভারঅল যদি দেখা যায় তাহলে কি হবে? পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি হবে? পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি হবে? পজিটিভ, ঠিক আছে, বা ধনাত্মক চার্জ যুক্ত হবে, বা ধনাত্মক চার্জ যুক্ত, চার্জ যুক্ত, ঠিক আছে। এরপর কি, বল পরিমাপ করা যন্ত্রের নাম কি? বারবার বলছি, বল পরিমাপ যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র, ঠিক আছে। এরপর কি 4 নম্বর কোশ্চেন, মহাকর্ষ বলের এসআই একক কি? মহাকর্ষ বলের এসআই একক কি? আচ্ছা, মহাকর্ষ বল কি এক ধরনের বল কি না? এখানে মহাকর্ষের ধ্রুবকের সাথে কিন্তু মিলিয়ে দেও না। মহাকর্ষ বল এক ধরনের বল, তাহলে বলের একক আর মহাকর্ষ বলের একক সেম হবে। তাহলে বলের মহাকর্ষ বলের এসআই একক কি? নিউটন। কারণ বলের একক এসআই একক কি? নিউটন, নিউটন বা ক্যাপিটাল এন। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক যে রয়েছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের যাকে আমরা জি নেমে চিনি, এই জি এর এসআই একক কি? এসআই একক হচ্ছে কি? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আর সিজিএস কি? কেজি ইনভার্স 2, ঠিক আছে। আর সিজিএস কি? সিজিএস হচ্ছে নিউটনের জায়গায় কি হবে? ডাইন, ওকে, সেমি স্কোয়ার গ্রাম ইনভার্স 2, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দুটি লেন্সের নাম কি? যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দুটি লেন্সে ব্যবহৃত দুটি লেন্সের নাম কি? একটা অকিউলার লেন্স আর একটা কি অবজেক্টিভ লেন্স। এগুলো সব করিয়েছি, ঠিক আছে। অকিউলার লেন্স আর একটা কি অবজেক্টিভ লেন্স, ঠিক আছে, এগুলো সব খাতা লিখবে, ঠিক আছে। ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ দেখতে কেমন হয়? এটা দেখতে কেমন হয়? এটা মূলত গোলাকার, মূলত কি হয়? গোলাকার, আর কিসের মতো হয়? বা ডিম্বাকার, গোলাকার বা ডিম্বাকার, বেলুনের মতো দেখতে, বেলুনের মতো দেখতে, ঠিক আছে। হয়ে গেল আমাদের, ঠিক আছে। এর পরবর্তী আমরা আসবো কি, পরবর্তী স্কুল 11 নম্বর স্কুল, ঠিক আছে। 11 নম্বর স্কুল কি? শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া, হাওড়া। এর ফিজিক্যাল সায়েন্সের পার্টটা কি আছে? কোন বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন কত হবে? এই সোজা একই কোশ্চেন, ভর ওজন, বস্তুর ওজন কি? ডাব্লু, ডাব্লু সমান সমান কি হয়? mg। ভর কত আছে? 10 কেজি। ওজন কি? জি মান কত জানি? 9.8। আচ্ছা, পয়েন্ট উঠলে কত হয়? 10 হবে, এটা বারবার করেছি, 98 নিউটন, ঠিক আছে, নিউটন, অপশন এ। এগুলো এটা টুকে নেবে, ঠিক আছে, অঙ্কগুলো। তরলের চাপ ক্রিয়া করে কোন দিকে? তরলের চাপ
সব দিকে সমানভাবে ক্রিয়া করবে, ঠিক আছে, অপশন ডি। ঠিক আছে, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি? আচ্ছা, পরমাণুর মধ্যে 3টা কণা থাকে, একটা প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এদের মধ্যে সবচেয়ে ভারী ভারী কিসের দিকে? যার ভর বেশি হবে তাহলে সেটাই ভারী হবে। সবচেয়ে ভর বেশি কার? প্রোটন আর নিউট্রনের যে ভর দেখা যায়, তাদেরকে ভর প্রায় সমান, কিন্তু এদের মধ্যে ভারী যদি দেখতে যাই তাহলে কি নিউট্রনটা সব থেকে বেশি ভারী। তারপরে কে? প্রোটনটা। তারপরে কে? তারপরে ইলেকট্রনটা। ঠিক আছে। আচ্ছা, নিউট্রনের ভর কত? এর ভর হচ্ছে কি 9.109 ইন্টু 10⁻³ আর ভরের এসআই একক কি? কেজি। প্রোটনের এসআই একক কি? সরি সরি, এটা নিউটনের এসআই একক না, সরি, এটা হচ্ছে কি ইলেকট্রনের। নিউটন ছিল, ঠিক আছে, নিউট্রন। নিউটনের এসআই একক কি? নিউটনের, সরি, ভর কত? নিউটনের ভর হচ্ছে কি 1.67493 ইন্টু 10⁻27 কেজি। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে কি 1.674 1.6726 1.6726 ইন্টু 10⁻27 কেজি। দেখো প্রায় সমান না? 1.67493 নিউটনের 1.6726 ইন্টু 10⁻27 10⁻27, ঠিক আছে। আর ইলেকট্রন কি? ইলেকট্রনের যেটা আমি আগে লিখেছিলাম 9.109 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি? জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন কে পড়বে? যারা আয়নে ভেঙে দিতে পারবে। আয়নে কে ভেঙে দিতে পারে? আয়নে ভেঙে দিতে পারে হচ্ছে কি Na প্লাস NaCl। কারণ NaCl কি করে? Na প্লাস উৎপন্ন করবে আর Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে। প্লবতার একক কি? প্লবতার একক, ঠিক আছে, এর একক কি হবে? প্লবতা কি? প্লবতা এক ধরনের বল, তাহলে এর একক কি হবে? নিউটন। ঠিক আছে। পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের মান, পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের মানের কত গুণ? এটা কি 1/6 গুণ, অপশন সি। এর পরবর্তী কোশ্চেন কি? 2 এর, একটি অধাতুর উদাহরণ হলো কি? একটি অধাতুর উদাহরণ হলো কি? কার্বন। কার্বন কি অধাতু? ইয়েস, কার্বন একটা অধাতু। ঠিক আছে, এটা অপশন কি হবে? সত্য। সত্য। আচ্ছা, কার্বনের রূপভেদ এগুলোর নাম বলতো, এগুলো কমেন্টে জানা, ঠিক আছে। ঠিক আছে, আর কার্বনের পারমাণবিক সংখ্যা কত? এটাও কমেন্টে জানা। আচ্ছা, যারা পারমাণবিক, আমি একটা মৌলের পর্যায় সারণী যে 1 থেকে 30টা মৌল রয়েছে কিনা, এই 30টা মৌল আমি ট্রিকের মাধ্যমে আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, খুব ছোট ভিডিও। ঠিক আছে, তো এটা তোমরা ভিডিওটা দেখে নিও। ঠিক আছে। আর ইসে পারমাণবিক সংখ্যা কত কার্বনে এটা জানাও, আর ওই ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিবে। আর ওই নোটিফিকেশন অন করে রাখবে যাতে ভিডিওগুলো নোটিফিকেশন যায়। ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি? পিবি 206 এর ভর সংখ্যা আর 82 এর পারমাণবিক সংখ্যা। পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত? 124। এটা সত্য না মিথ্যা? ইলেকট্রন সংখ্যা কত হবে? আচ্ছা, নিচেরটা কি পারমাণবিক সংখ্যা? পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা, ওটাই প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আমরা জানি সমান হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 82 হবে। কিন্তু এখানে দেওয়া আছে কত? 124, তাহলে এটা কি মিথ্যা? আচ্ছা, এই 2 নম্বরটা বাকি আছে। ঠিক আছে, ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হলো কি? কর্পূর। ইয়েস, সত্য। এটা কি হবে? সত্য। প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে সত্য, তারপরেরটা হবে সত্য, কিন্তু 3 নম্বরটা কি হবে? মিথ্যা। আচ্ছা, ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটা পদার্থের নাম বলতো, কর্পূর ছাড়া কি হবে? কমেন্টে জানাও। ঠিক আছে, এগুলো এখনই বললাম। এরপর প্রত্যেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর কি বলে? বেগ কি হবে? বাড়বে। ঠিক আছে, গ্যালিলিও সূত্রগুলা। ফসফিন যোগে ফসফরাসের যোগ্যতা, এই যোজ্যতা কত? ফসফিন, এই ফসফিন যে যৌগটা রয়েছে, ঠিক আছে, এর সংকেত কি? PH3। PH3 মানে কি? ফসফিন। ঠিক আছে, এই ফসফিন যে আছে, এখানে ফসফরাস যে রয়েছে, এই ফসফরাস 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে কি সমযোজী এক বন্ধনের মাধ্যমে 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে 3টি সমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে, এই ফসফরাসের বাইরে কি সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টি ইলেকট্রন থাকলে কি হবে? স্থিতিশীলতার জন্য 3টি ইলেকট্রন কি করে ভাগাভাগি করে নেয়। এই 3টে ইলেকট্রন যে ভাগাভাগি করে নেয়, যার ফলে কি এই ফসফরিনের কি ফসফরাসের যোজ্যতা কত হয়? 3 হয়। ঠিক আছে, 3টে ইলেকট্রন কি করে ভাগাভাগি করে নেয়।
বা এটাকে আমি আরেক ভাবে বলতে পারি কি, যে ফসফরাসের আমরা কি জানি পারমাণবিক সংখ্যা কত, 15। আমি বললাম কি পারমাণবিক সংখ্যা প্রচুর লাগতেছে, ঠিক আছে। ওই যে পর্যায় সারণীর যে 30টা মৌল করিয়েছি, ওগুলো দেখে নিও কিন্তু, ঠিক আছে। বারবার করে দেখে নিও, নাহলে কি একটা চার্ট বানিয়ে কি দেওয়ালে টাঙিয়ে নিও। ফসফরাসের কোথায় 15, তাহলে কি হবে, প্রথম কক্ষপথে কয়টা থাকবে, দুটা। আগে থাকলো কয়টা, 13টা। আর দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, 8টা। আগে থাকলো কয়টা, 5টা। সর্বশেষ কক্ষপথে কয়টা যাবে, 5টা চলে থাকবে। কারণ কি সর্বশেষ কক্ষপথে 3 নম্বর কক্ষপথে 8টা থাকতে পারে, কিন্তু 8-এর কম আছে, 5টা আছে, ঠিক আছে। কিন্তু আমরা কি জানি, 4 বা 4-এর বেশি থাকলে কি করতে হয়, 8 থেকে কি করতে হয়, মাইনাস করতে হয় যোজ্যতা বার করার সময়। 8 থেকে মাইনাস করবো কত, 5। তাহলে যোজ্যতা কত হবে, 3। 3 হচ্ছে কি হবে যোজ্যতা, ঠিক আছে। যদি যোজ্যতা 3 হয়, তো আমাদের কি করতে বার করতে বলছে, যোজ্যতাই। তো ফসফরাসের যোজ্যতা কত হবে, 3 হবে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণের, অভিকর্ষ ত্বরণ বস্তুর দেশ নিরপেক্ষ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি, জি, মানে এটা তো অভিকর্ষ ত্বরণ, এর ফর্মুলা কি, জি এম বাই আর স্কোয়ার। এই জিটা কি, বড় হাতের জি মানে কি, এটা কি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আমি লিখলাম না, ঠিক আছে। আর এমটা কি, এমটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে, পৃথিবীর ভর। আর আরটা কি, এটা আর স্কোয়ার, ঠিক আছে। আর স্কোয়ারটা কি, আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ বা রেডিয়াস যেটাকে বলি ইংরেজিতে, পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, এখানে কোথাও কি বস্তুর বস্তুর ভরের কথা উল্লেখ আছে, নেই না, তাহলে কি হবে, বস্তুর ভর নিরপেক্ষ। ভর নিরপেক্ষ মানে কি, এটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে কি অভিকর্ষ ত্বরণ কি বস্তুর ভর নিরপেক্ষ, ঠিক আছে। এটা আমাদের কত হলো, 3 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এর পরবর্তীতে আমরা কি, আমরা হচ্ছে ওই এগুলো 2-এর কোশ্চেন, ঠিক আছে। এরপর আমাকে লাইফ সায়েন্সের পার্টটা চলে আসবো। এই লাইফ সায়েন্সের পার্টে রয়েছে কি, ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহৃত হয় কোথায়, ইলেকট্রন আলোকন বীক্ষণ যন্ত্রে, ঠিক আছে। অপশন সি, রক্ত এক প্রকার কি, রক্ত এক প্রকার যোগ গলা, ঠিক আছে। অপশন বি, এটা স্নায়ুকলা হবে না কিন্তু, ঠিক আছে, যোগ গলা। যে কোষীয় অঙ্গাণুতে আত্মঘাতী থলি বলা হয়, কোনটা আত্মঘাতী থলি বলা হয়, রাইসোজোম, ঠিক আছে। ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি প্রোটিন থাকে, দেখি, অ্যান্টি ফ্রিজ, অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে, ঠিক আছে। গ্যাস হলো একটি বর্ণহীন প্লাস্টিড, বর্ণহীন প্লাস্টিড কি, লিউকোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। যা লিউকোপ্লাস্টিড একটা কাজ কমেন্টে জানাও, ঠিক আছে। চোখের রেটিনার ড্যাশ উপস্থিতিতে মৃদু আলো, মৃদু মানে কি, রড কোষ, রড কোষের কেমন দেখতে, কমেন্টে জানাও, ঠিক আছে। এর পরবর্তী কি, এগুলো হচ্ছে ওই বাকি হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। এর পরবর্তী লাস্ট স্কুল কি, টাকি গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে, টাকি গভর্নমেন্ট হাই স্কুল। স্পর্শতলের ক্ষেত্রফল বাড়লে ঘর্ষণ বলের মান সর্বোচ্চ কি হবে, এটা বারবার কোশ্চেনটা পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু দেখে নিও, ঠিক আছে। স্পর্শতলের ক্ষেত্রফল বাড়লে কি ঘর্ষণ বলের মান কি হবে, স্পর্শতলের ক্ষেত্রফল বাড়লে ঘর্ষণ বল কি হবে, একই থাকে। কেন, কারণ আমরা ঘর্ষণ বলের ফর্মুলা কি জানি, এফ, এফ, এফ মানে কি ফোর্স, এফ, এই স্মল এফ মানে কি ফ্রিকশন, ফ্রিকশন মানে কি ঘর্ষণ, ঠিক আছে। এটা মানে কি মিউ এন, এই চিহ্নটা মানে কি মিউ, ঠিক আছে, মিউ এন। এখানে কি এই এফ, এফটা কি ঘর্ষণ বল, এর নাম কি ঘর্ষণ বল, এটা এগুলো লিখে নিও কিন্তু, ঠিক আছে। ঘর্ষণ বল, এনটা কি, এনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল। আর এই মিউটা কি, এই মিউটা কি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। এখানে কি ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, নির্ভর করছে না, তাহলে কি হবে, একই থাকবে। যদি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে, একটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে কি হবে, আচ্ছা আমরা জানি মহাকর্ষ বলের ফর্মুলা কি, এফ সমান সমান কি জানি, জি m1 m2 বাই ডি স্কোয়ার। জি সমান সমান এম কত জানি, m1 m2, এখানে কি বাড়াতে বলছে, দূরত্বটাকে দ্বিগুণ করা হয়েছে, মানে কি ডি ছিল ওটাকে 2D করা হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, এটাকে f1 নাম দিলাম, ঠিক আছে। জি m1 m2 বাই m1 m2 বাই কি হবে, বি এর স্কোয়ার কত হবে, 4। আর ডি স্কোয়ার কি হবে, ডি স্কোয়ার, যদি 1/4 আছে না, এটা কিছু না, মানে কি 1 আছে, 1/4, ঠিক আছে। 1/4 ইন্টু এটা কি জি m1 m2 বাই ডি স্কোয়ার, এটা কার মান, এফ এর মান, এফ এর মান, ঠিক আছে। f1 সমান সমান কত হবে, 1/4 ইন্টু এফ। তাহলে কি হবে, দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে কি মহাকর্ষ বল পূর্বের, পূর্ব মানে কি, এফটাই পূর্ব, এই এফ এর তুলনা কি হবে, 1/4 গুণ হবে, ঠিক আছে, 1/4 গুণ। ফেরাস সালফাইড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলো মুছে দিয়ে আগে।
ফেরাস সালফাইডের লঘু H2SO4 বিক্রিয়া করলে কি হবে? ফেরাস সালফাইডের সঙ্গে কি FeS, এটা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? FeS মানে কি? ফেরাস সালফেট। আর H2SO4 কি মানে কি? লঘু সালফিউরিক অ্যাসিড। এখানে কি হবে? এখান থেকে আমাদের H2S নামে একটা গ্যাস বেরিয়ে যাবে, H2S গ্যাস, H2S একটা গ্যাস বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কি? FeSO4, FeSO4, ফেরাস সালফেট আর কি H2SO4, H2S গ্যাস। এই H2S যে গ্যাস থাকে, এই গ্যাসটা কি গন্ধটা কেমন হয়? পচা ডিমের মতো গন্ধ হয়, ঠিক আছে? পচা ডিমের মতো গন্ধ হয়। তাহলে এটা অ্যান্সার কি হবে? যে গ্যাসটি নির্গত হয় সেটাকে পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়, অপশন সি। মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? মিথেন কি CH4, কার্বন কি 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে কি বন্ধন কয়টা হবে? 4টি, অপশন ডি। পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন 19.6 হলে তার ভর কত, তার ভর কত কেজি হবে? পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ওজন 19.6, ঠিক আছে? বস্তুর ওজন আমরা কি জানি? ডাব্লিউ সমান সমান mg। ডাব্লিউ কত আছে? 19.6। এম কত আছে? এমটা বার করতে হবে। জি কত আছে? আমরা কি জানি? জি এর মান 9.8। তাহলে এম সমান সমান কত হবে? 19.6 বাই 9.8। কারণ এটা নিচে গেলে কি হবে? বাই হয়ে যাবে। 9.8, ঠিক আছে? দশমিক উপরে উঠলো আর এটারও দশমিক উপরে উঠলো, ঠিক আছে? তাহলে কত থাকলে? 196 বাই 98। 98 দুয়ে 196, তাহলে এম এর মান কত হবে? 2। এখনটা কি হবে? নিউটন কি আছে? এসআই একক কি আছে? তাহলে কেজি, দেখি এসআই একক কি হবে? কেজি। অ্যান্সার কি হবে? 2 কেজি, 2 কেজি। এসআই পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক কি? এসআই পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক কি? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে? এসআই এককে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। হিট পেশির উত্তেজিত ও ছদ্মবদ্ধ সংকোচন ও প্রসারণে গ্যাস আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কি কিসের? Na+ মানে কি সোডিয়াম, K+ মানে কি পটাশিয়াম, আর কি Ca2+ মানে কি ক্যালসিয়াম। এই তিনটা হবে, ঠিক আছে? হৃদপেশির উত্তেজিতা ও ছদ্মবদ্ধ সংকোচন ও প্রসারণ সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, কি ক্যালসিয়াম আয়ন দ্বারা ঘনত্ব নিয়ন্ত্রিত হয়। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? NH4NO3, NH4NO3, ঠিক আছে? এই যে আছে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা কি হিসেবে ব্যবহার করা হয়? এটা কি আমাদের সার হিসেবে ব্যবহৃত করা হয়, সার হিসেবে বা সার শিল্পে ব্যবহার করা হয়, এবং কি বিভিন্ন কি বিস্ফোরক শিল্পে, বিভিন্ন বিস্ফোরক শিল্পে কি করা হয়? এই অ্যামোনিয়াম নাইট্রেটকে ব্যবহার করা হয়। এর পরবর্তী আমরা আসছি কি লাইফ সায়েন্সের পার্টটা, ঠিক আছে? এগুলো বড় কোশ্চেন 2 এর, ঠিক আছে? এই লাস্ট পার্ট লাইফ সায়েন্সে। পাকস্থলী খাদ্য হজম করতে সাহায্য করে কে? পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে কে? মানে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? অপশন এ। এদের মধ্যে কোন যন্ত্রের সাহায্যে কোনো বস্তু আকার সবথেকে বড় করে? সবথেকে বড় করে কি? অবশ্যই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আমরা কোনো একটা বস্তু কত গুণ বড় করে দেখতে পারি? 50,000 থেকে 3 লক্ষ গুণ, ঠিক আছে? 3 লক্ষ গুণ, ঠিক আছে? কোন বস্তুর মধ্যে, এদের মধ্যে কোনটি গোলাকার চাকতির মতো? কোনটি গোলাকার চাকতির মতো হয়? লোহিত রক্তকণিকা, ঠিক আছে? লোহিত রক্তকণিকা। এমিবা কি? এমিবা কি এককোষী প্রাণী, ঠিক আছে? একটি এককোষী প্রাণী। এমিবা ছাড়া আরেকটা এককোষী প্রাণীর নাম কমেন্টে জানাও, ঠিক আছে? এবারে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? 2 এর 1 গ্যাস প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসবায়ু দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয়, এটা কি? অ্যান্সার কি সংবহন প্রক্রিয়ার মাধ্যমে, সংবহন বা সার্কুলেশন, সার্কুলেশন বা CIRCULATION, সার্কুলেশন, ঠিক আছে? গ্যাস কলার কোষ বিভাজিত উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়। কোন কলা উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়? এটা কি? অ্যান্সার হবে কি ভাজক কলা। বর্ণহীন প্লাস্টিকটা কি? লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের একটা কাজ লেখো তো, কমেন্টে জানাও, ঠিক আছে? লিউকোপ্লাস্টিক কাজ কমেন্টে জানাও। তো এটাই আমাদের হচ্ছে 1 থেকে 12টা স্কুল টোটাল হয়ে গেল, ঠিক আছে? তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর যাদের যাদের বাকি আছে প্রথম পার্টটা দেখার, পার্ট 1, যেখানে আমি 1 থেকে 6টা স্কুল করিয়েছি, সেগুলো তোমরা হচ্ছে লিখে নিও, ঠিক আছে? আর আমি এই পিডিএফটা পারলে কমেন্টে দিয়ে দেবো। আর প্রথম পার্টের যে 1 থেকে 6টা স্কুল করেছিলাম ওটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি। এই কমেন্টে বলছি ডেসক্রিপশনে আমি ওই পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা সেখান থেকে লিখে নিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। তো বাকি হচ্ছে আমাদের পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ।